প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে বার্ধক্য ভাতা। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা 60 বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিকে মাসিক 1000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। ইতিমধ্যে মার্চ মাসের বার্ধক্য ভাতার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপনারা অলরেডি মার্চ মাসের বার্ধক্য ভাতার 1000 টাকা করে সরাসরি আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। তো যারা আপনারা নিয়মিত টাকা পাচ্ছেন, আপনাদের নিয়ে তো কোনো সমস্যা নয়। যারা আপনারা নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, আপনাদের কিন্তু কোনো টাকা ঢুকছে না। অনেকেই কিন্তু টাকা পাচ্ছেন না, কারণ এই মুহূর্তে রাজ্যের কাছে শূন্য পদ নেই, আপনারা প্রত্যেকেই সেটা জানেন। তো নতুনদের টাকা ঢোকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বর্তমানে স্থায়ী দলের সর্বভারতীয় যিনি রয়েছেন, সর্বভারতীয় সম্পাদক রয়েছেন, তিনিও কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন, যারা আপনারা বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না, আপনাদের কবে টাকা ঢুকবে। তো আমি আরেকটা কথা আপনাদের বলবো, আপনারা কিন্তু অনলাইনেও বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করতে পারেন। তার জন্য আপনারা joybangla.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। যখনই আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন, এখানে আপনার স্কিম আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে স্কিমে আবেদন করেন না কেন, এখানে যদি আপনি ওল্ড এজ পেনশন ফিশারম্যান, ওল্ড এজ পেনশন ফার্মার, এগুলো যেটাতেই করেন না কেন, আপনি সিলেক্ট করে আপনি কী দিয়ে আপনার স্ট্যাটাস দেখতে চান, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, সেটা সিলেক্ট করে আপনারা এখানে আইডি বসিয়ে দিয়ে ক্যাপচা এন্ট্রি করলেই কিন্তু আপনি আপনার যে বার্ধক্য ভাতার বর্তমান স্ট্যাটাস, সেই স্ট্যাটাস দেখতে পারবেন। তো যারা আপনারা দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না, আপনাদের টাকা ঢোকা নিয়ে বর্তমানে ক্ষমতায় থাকা স্থায়ী দলের যে সাধারণ সম্পাদক রয়েছেন, তিনি কিন্তু স্পষ্ট একটা ওপেন প্ল্যাটফর্ম থেকে বলে দিয়েছেন যে এবার সামনে যে ভোট রয়েছে, বিধানসভা ভোট, এই ভোটে জয়লাভের পরে নতুন সরকার, বর্তমানে যে সরকার রয়েছে, আবার পুনরায় একইভাবে নতুন সরকার গঠনের পরে 6 মাসের মধ্যে যারা বার্ধক্য ভাতায় আপনারা আবেদন করেছেন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেককেই 1000 টাকা করে দেওয়া হবে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন এখন, বা অনেকেই জানতে যেতে পারেন এটা, যে শূন্যপদ তো নেই, কেন্দ্র তো শূন্যপদ দিচ্ছে না। তো বিষয়টা হচ্ছে, কেন্দ্র শূন্যপদ দেখ বা না দিক, ঠিক আছে, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীও এবং সর্বভারতীয় সম্পাদকও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এবার ইলেকশনে যদি জয়ী হয় এবং নতুন করে যে পুনরায় 4 তারিখে যে নতুন সরকারের বোর্ড গঠন হচ্ছে, নতুন সরকার গঠন হওয়ার পরেই কিন্তু সেদিন থেকে শুরু করে 6 মাসের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের বার্ধক্য ভাতার 1000 টাকা করে পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটা উপভোক্তার। যারা আপনারা সমস্ত সঠিক তথ্য দিয়ে আবেদন করার পরেও দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতার কোনো টাকা পাচ্ছেন না। আশা করি বুঝতে পারছেন। এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। সেখানে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের খবরাখবর আপডেট রয়েছে, প্রত্যেকটা খবরাখবর, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন।